মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে দু চারটি কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আজকে তোমাদেরকে আমি দু তিনটি কথা রিমাইন্ডার হিসেবে স্মরণার্থে তোমাদের স্মরণ থাকার জন্য দু তিনটি কথা বলতে যাচ্ছি। দেখেন, তোমাদের অনেক ভাই আছেন, তোমাদের মধ্যে অনেক বাবা আছেন যারা অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যে, বিদেশে গিয়ে তারা টাকা উপার্জন করে তোমাদেরকে পড়াশোনার জন্য টাকা খরচ করছেন, ঘরের খরচের জন্য এবং তোমাদের পড়াশোনার জন্য অনেক কষ্ট করতেছেন তারা। যদি আপনি জানতে পারতেন যে তারা কিভাবে সেখানে কষ্ট করতেছেন, কাজ করতেছেন এবং তাদের যে কাজ, যে কষ্টের টাকা, সেই কষ্টের টাকা তারা মাস পুরা শেষেই বাড়িতে অনেক টাকা দেয় খরচের জন্য, যাতে মা বাবা এবং ভাই বোনেরা সুন্দরভাবে চলতে পারে। তাই অনেক কষ্ট করে তারা টাকা বাড়িতে ফিরিয়ে দেয় এবং বাড়িতে বাবা মারা এবং বোনেরা যারা আছেন, তারা ভাইয়েরা যারা আছেন, তারা সেই টাকা থেকে একটা খরচ করে, আর তার মধ্যে থেকে তোমার পড়ার জন্য একটু টাকা ইনভেস্ট করতেছেন। তাই আমি একটি কথা মনে আপনাদেরকে বলতে চাই যে যখন তোমার পড়াতে মন আসে না, একবার তুমি তোমার ভাইয়ের কথা চিন্তা করো, তোমার বাবার কথা চিন্তা করো যে কত কষ্ট করে তারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তোমাদের জন্য এবং তোমাদের পড়াশোনার জন্য। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই পড়াশোনাতে একটা জিনিস খুব বেশি খেয়াল করলে দেখা যায় যে ছাত্রদের এক্সকিউজ কখনো শেষ হয় না। কখনো ছাত্ররা বলে ফ্লাড এসেছিল তাই পড়তে পারছি না, কারেন্ট ছিল না পড়তে পারছি না। অনেক স্টুডেন্টসরা কোনো সময় বলে স্যার শরীর একটা দুর্বল ছিল, শরীরে আরাম ছিল না, রাত সকাল ঘুমিয়েছিলাম, পড়তে পারছি না। বিভিন্ন এক্সকিউজ। স্যার এখন গরম, আজকাল তো অনেক বেশি গরম চলছে, অনেক ছাত্ররা বলে স্যার গরমের জন্য পড়তে পারছি না। শীত যখন আসে তখন ছাত্ররা বলেন শীতের জন্য পড়তে পারছি না। ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঘিরে যখন পড়াতে বসে তখন অনেক সহজেই ঘুম এসে যায় এবং পড়াশোনা অত সহজে হয় না। তারা তখন ঘুমার আসার পর তারা ঘুমিয়ে যায়, আর পরে বলে শীতের সময় পড়া যায় না, ঘুম এসে যায়। তাই ছাত্রছাত্রীদের একটা এক্সকিউজ আছে, সেটা যতদিন ছাত্র হিসেবে থাকবে ততদিন এই এক্সকিউজ থাকবে। মনে রাখবে, জীবনে কখনো এক্সকিউজ ছাড়া থাকবে না, এক্সকিউজ থাকবে। আর সেই এক্সকিউজটা তুমি ক্রস করে তুমি আগে যেতে হবে। অর্থাৎ বিভিন্ন প্রবলেম, এই যে প্রবলেম, বিভিন্ন প্রবলেম তোমার সামনে আসবে, তোমার একদম ফ্রন্টে আসবে। কোনো সময় দেখা যাবে ছোট ছোট প্রবলেম, কিন্তু কোনো সময় বিরাট আকারে হয়ে যায়। অনেক ছোট বড় প্রবলেম আসবে, এখানে শিওর। কিন্তু তুমি সেই প্রবলেমগুলো ফেস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমার পড়তে হবে, তোমার ভালো রেজাল্ট করতেই হবে। আজকাল ম্যাট্রিক আমরা বলি HSLC এবং HS সেকেন্ড ইয়ারের যে রেজাল্ট আছে, এই দুটো ক্লাসের রেজাল্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ম্যাট্রিক এর রেজাল্ট অর্থাৎ HSLC রেজাল্ট গুরুত্বপূর্ণ এই জন্য, যদি একটা স্টুডেন্ট HSLC-তে ভালো মার্কে পাস করে তখন সে তার মনে ইচ্ছা যদি 85% পেয়ে যায়, তখন তার মনের ইচ্ছা যে কোনো কলেজ, প্রাইভেট ভালো কলেজে সে ফ্রি অ্যাডমিশনে, ফ্রি মান্থলি ফিজে সে পড়াশোনা 2 বছর করতে পারে। তাই
একটু খেয়াল করুন, ভালো ভালো মার্ক পাওয়ার চেষ্টা করুন, 80-85 মতো পার্সেন্টেজ হওয়ার চেষ্টা করুন। আর সেকেন্ড ইয়ারের রেজাল্ট অর্থাৎ এইচএস সেকেন্ড ইয়ার যেটা আছে সেটার রেজাল্ট কিন্তু চাকরি এবং বিভিন্ন তোমার জব রিলেটেড ক্ষেত্রে এইচএস সেকেন্ড ইয়ারের মার্কস কাউন্ট করে, এইচএস সেকেন্ড ইয়ারের মার্কস শো করতে হয়। তাই এইচএস সেকেন্ড ইয়ারে তোমার জন্য 80-85% মার্ক যেন হয়। আর যদি তুমি 80-85% তুমি মার্ক এইচএস সেকেন্ড ইয়ারে পেয়ে যাও, তো মনে রাখবে ভবিষ্যতে তুমি কিছু না কিছু করতে পারবে, এখানে শিওর। কিন্তু এই 80-85 পেতে হলে অনেক প্রবলেম ফেস করতে হবে, অনেক অনেক প্রবলেম ফেস করতে হবে। আজ ইউপিএসসিতে অনেক ভালো ভালো রেজাল্ট করেছেন আমাদের বয়েজ ও এবং গার্লসরাও অনেক ভালো ভালো রেজাল্ট করছে। বিভিন্ন পরীক্ষাতে বয়েজ অ্যান্ড গার্লস উভয়ই একসাথে এগিয়ে যাচ্ছে। নিট এক্সামে এমবিবিএস হতে যাচ্ছেন অনেক বয়েজ অ্যান্ড গার্লস, তারা হাজার প্রবলেম এসেছিল তাদের লাইফেও। মনে রাখবে, ধনী যে আছে তার লাইফে প্রবলেম আছে, এক্সকিউজ আছে, আর গরিব যারা তাদের লাইফেও এক্সকিউজ আছে, প্রবলেম আছে। মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছেন তাদের কাছে এক্সকিউজ আছে, প্রবলেম আছে। প্রবলেম ছাড়া কোনো স্টুডেন্টস নাই, কোনো একজন স্টুডেন্ট নাই প্রবলেম ছাড়া। তাই মনে রাখিও, তোমার সামনেও অনেক অনেক প্রবলেম থাকে পড়ার সময়। হাজার প্রবলেম আসুক না কেন, মোবাইল এবং এই সেই নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, কিন্তু তোমার মন যদি ফোকাস থাকে, তোমার যদি নির্দিষ্ট একটা গোলের দিকে তোমার যদি ইচ্ছে থাকে, তাহলে তুমি বাকি সব কিছু তোমার অটোমেটিক বাদ দিয়ে তুমি তোমার মাইন্ড বলবে যে পড়ার জন্য, এবং তুমি তখন পড়বে, ভালো রেজাল্ট অটোমেটিক করবে। তাই এই দুটি কথা ভাববেন। একটা আমি বলছিলাম যে তোমার ভাই বা তোমার বাবা বিদেশ থেকে টাকা ইনকাম করে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, এবং সেই টাকা থেকে তোমার ঘরের খরচ এবং তোমার পড়াশোনা হচ্ছে, এবং সেই টাকা উপার্জন করা কিন্তু অনেক কঠিন। আমরা যারা মনে করি, আমাদের গ্রাম থেকে মনে করি তারা সেখানে অনেক 20,000-25,000 টাকা পাচ্ছে, কিন্তু এই কথা মনে রাখবেন, তারা যদি 20,000 টাকা পায় বা 25,000 টাকা যদি পায়, তারা প্রায় 6-7 হাজার টাকা তাদের এই সেই খরচে তারা শেষ হয়ে যায়। মোট তাদের কাছে 13,000-15,000 এইরকম বাঁচে। 20,000 বা 25,000 যদি তাদের স্যালারি থাকে, 20,000-15,000 মতো টাকা যদি তারা সেভ করতে পারে, কিন্তু সেই 15,000 থেকে কোনো সময় 7,000-8,000 বাড়িতে দেয়, 10,000 বাড়িতে দেয়, অন্য তাদের কাছে 5-6,000 টাকা, কিন্তু সেই অনেক কষ্টের টাকা বাবাই, রিয়েলি অনেক অনেক কষ্টের টাকা। তাই প্রত্যেক স্টুডেন্টসদেরকে আমি অনুরোধ করে বলছি, তোমরা তোমাদের মাতা পিতা এবং ভাই বোনদের এবং ভাই যারা বিদেশ আছেন, মা যারা বাবা বিদেশ আছেন, অনেক কষ্ট করে টাকা উপার্জন করছেন, তাদের মন জয় করার চেষ্টা করো, তাদের ফেসে হাসি ভর্তি আনার একটু চেষ্টা করো, তুমি তাই একটু ভালো রেজাল্ট করে। সুতরাং কোনো প্রবলেম কাজ আসবে না, সব প্রবলেম ফেস করে সামনে যেতে হবে, তোমার পড়তে হবেই। ফ্লাড আসুক না কেন তোমার পড়তে হবে, গরম আসুক না কেন তোমার পড়তে হবে, শীত আসুক না কেন তোমার পড়তে হবে, কোনো সময় টাকা প্রবলেম হলেও তোমার পড়তে হবে, কোনো সময় শরম ভাঙ্গিও তোমার পড়তে হবে, তোমার কিন্তু পড়তেই হবে। আসুক না যত বাধা, তোমার কিন্তু পড়তেই হবে, মনে রাখবে।